ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করো। পরবর্তীতে 7 নম্বর হলো রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, আমাদের ধৈর্য শক্তি বাড়িয়ে দাও এবং আমাদেরকে দৃঢ় পথ করো এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয় করে তোলো। এটা হলো 7 নম্বর মোনাজাত। এটা মুখস্থ করে আমরা মোনাজাত করব। 8 নম্বর হলো রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে দয়াময়, আমরা যদি কোনো কারণে ভুলে যাই কিংবা ভুল করি আমাদের শাস্তি দিও না। অর্থাৎ আমরা সবসময় কিন্তু ভুল করে থাকি। এই দোয়াটি সকলে মুখস্থ করে আল্লাহর কাছে করবেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, এই আরবিটা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। পরবর্তীতে 9 হলো রব্বানা ওয়ালা তুহাম্মিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا। হে আল্লাহ, আমাদের উপর এমন গুরু দায়িত্ব চাপিয়ে দিও না যেমনটি আমাদের পূর্বগণের উপর দিয়েছো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোনাজাত, মুখস্থ করবেন। পরবর্তীতে সব থেকে শেষে বড় একটি মোনাজাতের দোয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। হে রব্বুল আলামিন, আমাদের উপর এমন গুরু দায়িত্ব চাপিয়ে দিও না যার ভর আমরা সইতে পারবো না। আমাদেরকে মাফ করুন, এবং আমাদের ক্ষমা করুন, আমাদের দয়া করুন। তুমি আমাদের প্রভু এবং আমাদেরকে কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয় করে তোলো। আমিন। এইভাবে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন সব শেষে।